নমস্কার বন্ধুরা, আমি তৃষার গল্পকথার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে জুন মাসের 19 তারিখ, আর আজকে হচ্ছে শুক্রবার। তো আজকেই বিলি সোনার স্কুলে মানে আজকেই ক্লাস হয়ে ছুটি পড়ে যাবে। শনি রবি 2 দিন তো ছুটি থাকে। তো আজকে শুক্রবার, এই সপ্তাহে আজকেই লাস্ট ক্লাস। তো এই যে স্কুলে পাঠাবো, তো সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি একেবারে রান্নাঘরেতে। আর দেখতেই পেলে যে মাখিয়ে নিয়েছি আটা, আর এই যে একদিকে বসিয়ে দিলাম ফ্রাইং প্যান, আর একদিকে বসিয়ে দিলাম তোমার চাটু। তো বিলিসোনাকে এখন আমি ঘুম থেকে ডাকিনি, ওর জন্য খাবার দাবারটা রেডি করে নিয়ে তারপর আমি ওকে ঘুম থেকে ডাকবো। তো প্রত্যেক দিন এত কিছু ঝামেলা থাকে না খুব একটা। মোটামুটি ও মাঝে মধ্যে স্যারালাক বা ভাত খেয়েও চলে যায়, আর যদি কেক টেক থাকে দিয়ে দিই। কিন্তু ইদানিং বাড়িতে আছি যেহেতু, প্রোগ্রামে খুব একটা যাই না, তো সেই জন্য চেষ্টা করছি ঘরে রান্না করা খাবার দাবারই টিফিনে দেওয়ার জন্য, আর ঘরে রান্নাবান্না করে খাইয়ে পাঠানোর জন্য। তো এই যে এদিকে আমি রুটি বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি এই যে ডিম দিয়ে আর পাউরুটি দিয়ে টোস্ট করে দেবো। আগের দিন ওকে ডিম পাউরুটি টোস্ট করে দিয়েছিলাম, ওর খেতে খুব ভালো লেগেছে। ও আমাকে বলেছে যাতে আমি ওকে আবার বানিয়ে দিই, তো সেই জন্যেই আবার বসিয়ে দিয়েছি। তো এদিকে রুটিটাও করে নিচ্ছি। তো এখন বেশি করব না, 2টো রুটি করব ওর জন্য, আর বাকি আটা মাখাটা থাক, ওটা আমরা আবার পরে খেয়ে নেব। এখন আর ভালো লাগছে না, আর এখন যদি আমাদের রান্নাবান্নার ঝামেলা করতে যাই আবার অনেকটা দেরি হয়ে যাবে। তো এখানে মোটামুটি রুটিটা হয়ে গেলে না দুধটা বসিয়ে দেব। ভাবছি আজকে সকালে বিলিসোনাকে দুধ রুটি খাইয়ে স্কুলে পাঠিয়ে দেব, আর এটা টিফিনে দিয়ে দেব। তো দুধটা বসিয়ে তারপরে বিলিকে আমি ঘুম থেকে ডাকবো। আর কালকে রাতেই আমি কিন্তু ড্রেস, টাই, তারপরে আই কার্ড, ব্যাগ, ওয়াটার বোতল সব কিছু কিন্তু গুছিয়ে কাল থেকেই রেখে দিয়েছি। মানে যেদিন স্কুল থাকে আমি তার আগের দিন রাতেই কিন্তু সব বস্তুটা গুছিয়ে একদম জোগাড়জাটি করেই রেখে দিই। তো কালকে তো শনিবার, আর পরশু দিন রবিবার, এখন 2 দিন ছুটি। তারপর মায়ের বাড়িতেও যাব। তো গেলে তো আসবো কবে সেটা তো শিওর থাকে না, যদিও ইচ্ছা আছে একদিন থেকেই চলে আসব। তো দেখা যাক সোমবার দিন ক্লাস করতে পারে কিনা, সেই জন্য ভাবছি আজকে ক্লাসটা করিয়েই নেব। তো এই যে হালকা করে একটুখানি মেয়োনিজ দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দরভাবে পাউরুটিটা একটার উপর একটা দিয়ে দিলাম। এটা না কেটে দেবো, তাহলে ওর খেতে সুবিধা হবে। আর এখানে আমি রুটিগুলো ছিঁড়ে নিচ্ছি, এখন গরম গরম তো গরম গরম রুটিগুলো ছিঁড়ে নিয়ে যদি গরম দুধ দিয়ে ভিজিয়ে দেওয়া যায় তাহলে একেবারে নরম হয়ে যাবে। আর জানো তো বিলিসোনা না একদম খাবার দাবার চিবিয়ে খায় না, তো সেই জন্য একটু যতটা সম্ভব পারি একটু নরম নরম করে খাওয়ানোর। তো এই যে দুধ দিয়ে এটা এখন রেখে দেবো, আর যাব এখন বিলিসোনাকে ডাকতে। তো বিলিসোনাকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে ব্রাশ করিয়ে নিয়ে চলে এসেছি, আর এখন এই যে স্কুলের ইউনিফর্মটা পরিয়ে দেব। আর দেখতেই পাচ্ছ বিলিসোনার পাপা কি ঘুম দিচ্ছে। এখন তো ওকে আর স্কুলে যেতে হয় না মেয়েকে মানে দিয়ে আসার জন্য, সেই জন্য ওর কোনো চাপ নেই। ও সকালবেলা না 9টা সাড়ে 9টা পর্যন্ত ঘুমায়, ওর যদি ডিউটি না থাকে। তো এখানে আমি মেয়েকে সুন্দরভাবে ইউনিফর্মটা পরিয়ে দিয়েছি। এইবার চুলটা বেঁধে দেবো। আর চুলের অবস্থা দেখেছো, ওর চুলটা একটু একটু বড় হয়েছে, তো একদম চুল আঁচড়াতে দেয় না, চুল বাঁধতে দেয় না, চুলে হাতই দিতে দেয় না। একটু হাত দিলেই কাঁই কাঁই করে, কাঁদতে আরম্ভ করে দেয়। তো এখানে আমি আবার দেখে নিলাম দুধ রুটিটা একটু ঠান্ডা হয়েছে কিনা। দেখলাম যে না, এখনও সেরকম ঠান্ডা হয়নি। তো যাই হোক, এখন এই যে চুলটা সুন্দরভাবে বেঁধে দিই। আর চুল খুলে আমি কখনোই পাঠাই না, হেয়ার ব্যান্ড টেয়ার ব্যান্ড লাগিয়ে চুলটা বেঁধেই দিই। তাহলে চুলটা মানে যে যার জায়গায় থাকে, আর ওরও অস্বস্তিকর লাগে না আর কি। যেহেতু গরম পড়ে গেছে, তো বাচ্চা মানুষ বুঝতে পারবে না, কিন্তু অস্বস্তিকর লাগবেই গরমের মধ্যে। তো এই যে চুলটাও বাঁধা হয়ে গেছে। আর বিলিসোনা না সকালবেলা ঘুম থেকে উঠলে মানে ওঠার জন্য যখন আমি ওকে ডাকি, ও কিন্তু একদমই দুষ্টুমি করে না, ও কিন্তু সোনা পাখি হয়ে উঠে পড়ে। 6টা 11, আর আমি এখন বিলিসোনাকে দিতে যাচ্ছি। আজকে একটু লেট হয়ে গেছে, আমাদের ঘুম থেকে উঠতেই একটু লেট হয়ে গেছে। তো চলো দেরি করবো না, ঝটঝট ওকে তুলে দিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। গেল নাকি সকালবেলা? না, চলে চলে আসো। ব্যাগটা পিছিয়ে দিয়ে দেবো, ব্যাগটা পিছিয়ে দিয়ে দেবো। এক ধারে বসো, এক ধারে। টাটা। বন্ধুরা আমি চলে এসেছি এখন বিলিসোনাকে দিয়ে। আর আমার এই হাতের অবস্থা দেখো, দেখছো এখানে শিরাগুলো কিরকম ফুলে গেছে। এই দেখো, এত টাইট হয়ে গেছে জামাটা যে তোমাদেরকে আমি আর কি বলবো।
হাতায় ঢুকছে না। এটা কিন্তু 3/4, আমি এইখানটা তুলে রেখেছি যাতে আমি একটু কাজ করতে পারি। তো এই দেখো হাতের অবস্থা খুব খারাপ, পুরো ফুলে গেছে। তো চলো আগে ঝটঝট আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, কারণ প্রচুর টাইট হয়ে গেছে হাতটা। বন্ধুরা বাইরে শুরু হয়ে গেছে অঝড় ঝড়ে বৃষ্টি, দেখতে পাচ্ছ কি অবস্থা, বৃষ্টি কি বৃষ্টি। তো এখন বাজে 10:30। তো এই যে বিলিশোনার পাপার আর আমার জন্য একটু চা করেছিলাম, তো বিলিশোনার পাপা খেয়ে বেরিয়ে গেল, আমি এখন খাচ্ছি। আজকে এসেছে সজনি শাক আর টকের ডাল দিয়ে গেছে আমার বড় ননদ। আর এই যে আজকে আমাদের রান্না হচ্ছে চিকেন। বৃষ্টি থামার কোনো চিন্তা ভাবনাই নেই, প্রচুর পরিমাণে বৃষ্টি। আমরা আর কোথাও বেরাবো না এখন মাসখানেক পর থেকে। তো বন্ধুরা গুড আফটারনুন, এখন হয়ে গেছে বিকাল, প্রায় বেজে গেছে হচ্ছে 5টার মতন হবে। আর অবশেষে বৃষ্টিটা একটুখানি থেমেছে, আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটুখানি। তো প্রথমে ভেবেছিলাম যে যাব হচ্ছে আমরা রাধামণিতে, কারণ ওইখানে না শাড়ির কোয়ালিটি খুব ভালো, আর শাড়ির অনেক ধরনের শাড়ি পাওয়া যায় ওখানে, আর দামও কিন্তু একদম রিজনেবল। তো যাই হোক ভেবেছিলাম ওটা, কিন্তু বিলিশোনার পাপা বলল যে না চলো বাগনান যাই, তাহলে একদম আমরা শপিং মল থেকে মায়ের শাড়িও পেয়ে যাব, আর ওইখান থেকে মানে বিলিশোনার দাদুর, তারপরে আমার ভাইয়ের সবের জামাকাপড় তাহলে এক জায়গা থেকেই পেয়ে যাব, আর মানে এইদিক ওই দিক করে ঘুরতে হবে না। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে বাগনানেই চলে যাই। আর আমরা তো দেখেইছো বেশিরভাগ জামাকাপড় কিন্তু বাগনান থেকেই কিনি। বন্ধুরা চলে এসেছি বাড়িতে, আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি নিয়ে এসেছি আজকে কেনাকাটা করে জামাই ষষ্ঠী উপলক্ষে। তো এই যে ফার্স্টে দেখিয়ে দিই, বিলিশোনার দাদুর একটা গেঞ্জি নিয়েছি। আসলে বিলিশোনার দাদুর সাইজের গেঞ্জি পাওয়া খুব মুশকিল, তো অনেক খুঁজে খুঁজে একটা গেঞ্জি পেয়েছি, তো সেটাই নিয়ে এসেছি। একটা না এই যে দুটো নিয়েছি, ঠিক আছে। মানে প্রথম একটা মলে গিয়েছিলাম, গিয়ে একটা গেঞ্জি পেয়েছিলাম, একটু স্ট্রেচেবল টাইপের একটা গেঞ্জি পেয়েছিলাম, তো সেটাই নিয়ে নিয়েছি। এটা বাড়বে গেঞ্জিটা, তো যদি আর না পাই সেই জন্য ওখান থেকেও এটা নিয়ে নিয়েছিলাম। তো এই একটা গেঞ্জি নিয়েছি ব্ল্যাক কালারের, আর এই যে এই একটা গেঞ্জি নিয়েছি হোয়াইট কালারের, হোয়াইট আর ওই ব্লু কালারের। আর ভাইয়ের জন্য নিয়েছি হচ্ছে এই একটা শার্ট, ভাইয়ের জন্য একটা শার্ট নিয়েছি। আর এই যে বিলিশোনার জন্য নিয়েছি একটা ওয়াটার বোতল, ও ওয়াটার বোতলটা ভেঙে ফেলেছিল, ও যেটা নিয়ে স্কুলে যায়। আর ও তো পার্পেল লাভার, ওর পার্পেল কালার খুব পছন্দ, তো সেই জন্য ওর জন্য একটা পার্পেল কালারের এই যে বোতল নিয়েছি, হ্যালো লেখা আছে এতে। তো তারপর তোমাদেরকে দেখাই আর কি নিয়েছি। আর এই যে বিলিশোনার একটা ডক্টর সেট, ও শপিং মলে যাবে আর কিছু কিনবে না সেটা তো হতেই পারে না। ওই দেখো সারাক্ষণ দুষ্টুমি করে এখন ঘুমিয়ে পড়েছে আসার সময়। তো এই যে নিয়েছি হচ্ছে একটা ওর জন্য ডক্টর সেট। আর ও নিয়েছে এই যে ওর ব্রাশ, 3টে ব্রাশের কম্বো নিয়েছে একটা। আর বিলিশোনার পাপা নিয়েছে হচ্ছে এই যে একটা রুমালের সেট, 3টে রুমাল আছে এর মধ্যে। আর আমি নিয়েছি একটা টিস্যু সেট, ঠিক আছে, এই যে দুটো টিস্যু। তো আমার প্রোগ্রামে খুব লাগে, প্রোগ্রামে ছাড়াও এমনি নর্মালও খুব লাগে টিস্যু। তো এই যে এই দুটো তোমার 150 টাকা নিয়েছে, অফার প্রাইস চলছিল, 72 পিস করে আছে। তো এই দুটো টিস্যু নিয়েছি, আর কিছু নিয়ে নিই। আর এবার মায়েরটা দেখাই। তো এই দেখো মায়ের জন্য নিয়েছি একটা শাড়ি, অর্গেনজা নিয়েছি একটা, এই যে একদম ডিপ গ্রিন কালার টাইপের একটা সুন্দর অর্গেনজা শাড়ি নিয়েছি, স্টোনের ওয়ার্ক করা। তো এমনি মানে বেনারসি টাইপের শাড়িগুলো দেখাচ্ছিল প্রচুর হিজিবিজি, প্রচুর কাজ করা, আর মা অ্যাকচুয়ালি এরকম পরে না। তো মলে গিয়েছিলাম, দেখছি যে এটা খুব ট্রেন্ডিংয়ে চলছে, তো সেজন্য এই শাড়িটা নিলাম। মানে অনেকগুলো কালার ছিল, তো ব্ল্যাকও ছিল, কিন্তু যেহেতু মাকে ব্ল্যাক কালারের কিছুদিন আগেই দিয়েছিলাম ঈদের সময়, তো সেই জন্য আর ব্ল্যাক কালারের কিনিনি, মানে গ্রিন কালারেরটা নিয়েছি। তারপর তোমাদেরকে দেখাই এই যে একটা ব্লাউজ, এই যে একটা সি গ্রিন কালার, না সি গ্রিন কালার স্কাই ব্লু, যা ইচ্ছা বলতে পারো। তো এই যে ব্লু কালারের একটা ব্লাউজ নিয়েছি। এটা হচ্ছে মা আমার জন্য একটা শাড়ি নিয়েছে, তো সেই শাড়িটা ওখানে গিয়ে পরবো, তো মা ব্লাউজ নিতে ভুলে গেছে, তো সেই জন্য আমি ব্লাউজ নিয়ে নিয়েছি। যেহেতু এই কালারের আমার অনেকগুলো শাড়ি আছে,
তো এই কালারের ব্লাউজ আমার এমনিও লাগতো, তো সেই জন্য এই কালারের একটা ব্লাউজ নিয়ে নিয়েছি। আর একটা দেখাই, আমার একটা শাড়ি খুব পছন্দ হয়েছিল, মানে মলে গেছি, মলে তো ট্রেন্ডিং শাড়ি চলে কিছু, তো তার মধ্যে এইটা একটা মায়ের জন্য যেটা নিয়েছি এটাও খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো এই একটা আরেকটা ট্রেন্ডিংয়ের শাড়ি চলছিল, তো আমি এইটাই নিচ্ছিলাম মায়ের জন্য। কিন্তু এটার সমস্যা হচ্ছে এই যে এটা প্লেন একদম, ঠিক আছে, এটা আমি প্রোগ্রামেও মানে পরতে পারবো। এই যে প্লেন শাড়িটা, একটা ব্ল্যাক কালারের শুধু পাড় আছে এর, এই যে ব্ল্যাক কালারের শুধু একটা পাড় আছে, ঠিক আছে। আর এই যে এখানে ঝুমকি ঝুমকি মতন একটা দেওয়া আছে, এইদিকে একটা আর নিচের দিকে একটা আঁচলে। তো এই শাড়ি আমি একটা নিয়েছি। আর এই শাড়িটা নেওয়ার কারণ হচ্ছে এর ব্লাউজটা, জানো এর সাথে না মানে স্টিচের ব্লাউজ পাওয়া যাচ্ছে, মানে ব্লাউজটা একদম তৈরি করে ব্লাউজ একটা, আমি ব্লাউজটার জন্যই আরো নিলাম শাড়িটা। তো এই দেখো ব্লাউজটা খুব সুন্দর একটা ব্লাউজ, মানে খুব ভালো লাগছিল ব্লাউজটা, কিন্তু মায়ের জন্য নিলে মায়ের হতো না এটা, নাহলে আমি এইটাই একটা অন্য কালার মায়ের জন্য নিতাম। এই ব্লাউজটা যেন মনে হচ্ছে আমার জন্যই বানানো, ঠিক আছে, পরেছি পুরো আমার সাইজের। এবার মায়ের জন্য যদি এই শাড়ি নিতাম তাহলে ব্লাউজটা আমাকে নিয়ে নিতে হতো, আর মা শুধু প্লেন শাড়িটা পেতো, তাও নিতাম যদি শাড়ির সাথে এক্সট্রা ব্লাউজ পিস থাকতো। তো এর সাথে এরকম একটা রেডিমেড ব্লাউজ ছিল, আর ছিল হচ্ছে এই দেখো একটা বেল্ট, ঠিক আছে। তো এটা আমার প্রোগ্রামে খুব কাজে লাগবে এই শাড়িটা, তো সেই জন্য আমি শাড়িটা নিয়েছি। আর তোমাদেরকে দেখাই, আমরা প্রথমে দুটো মলে গিয়েছিলাম, প্রথমে একটা মলে গিয়েছিলাম, তারপর আরেকটা মলে গিয়েছিলাম। তো প্রথম মল থেকে ভাইয়ের আর বিভীষণার দাদুর একটা নিয়েছিলাম। তো ওদের দুজনেরটা নেওয়ার পর আমি ব্যাগটা পেয়েছি 199 টাকা। তো এই ব্যাগটা আমার খুব কাজে লাগবে, সেই জন্য আমি এই ব্যাগটা 199 টাকা নিয়ে নিয়েছি। তারপরে তোমার দেখাই আরেকটা জিনিস নিয়েছি, সেটা মেছেদা থেকেই নিয়েছি আমি। সেটা হচ্ছে এই দেখো একটা সুন্দর চুড়ি, এই দেখো সব রকমের কালারের চুড়ি মাঝখানে দিয়ে আমি এটা পরতে পারবো। তো একটা এই যে চুড়ির সেট নিয়েছি, 6টা চুড়ি, এটা আমি পরে যাব কালকে, সেই জন্য নিয়েছি, ঠিক আছে। আর আমরা যে মলটা থেকে মানে বাকি সব কেনাকাটা করেছি, মায়ের আমার শাড়ি, বিলি সোনার খেলনা এইসব নিয়েছি, তো সেই মল থেকেও আমরা দুটো গিফট পেয়েছি। তো চলো তোমাদেরকে গিফটগুলো দেখো। এই যে এটা তো তোমরা সবাই কম বেশি চেনো, তো এইটা পেয়েছি আমরা ওখানে, মানে ফ্রি পেয়েছি বা কিছু টাকা পে করতে হয়েছে কিনা আমি এখনো জানি না, কিন্তু এইটা আর এই যে এই সেটটা, এই দুটো পেয়েছি, মানে বিলিশোনার পাপা বিল করতে গিয়েছিল, তো আমি ঠিক জানি না যে ফ্রিতে দিয়েছে না, মানে এর মধ্যে একটা বোল আছে আর বাকি 6টা কাপ আছে। তো আমার এরকম সেট অনেকগুলো হয়ে গেছে, তো এইগুলো ঘরে থাকা ভালো, হুটহাট বিয়ে বাড়ির নিমন্ত্রণ নিলে তখন এগুলো দেয়া যায়, ঠিক আছে। তো ব্যাস এই ছিল আজকে আমাদের কেনাকাটা। আর মায়ের বাড়িতে আজকে যাওয়ার কথা ছিল, যেহেতু আমাদের কেনাকাটা হয়নি আর সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তো আমরা প্রায় কেনাকাটা করতে গিয়েছিলাম 5টার দিক করে, কারণ বৃষ্টি প্রায় 4টে সাড়ে 4টে হচ্ছিল, 5টার দিকে হচ্ছিল কিন্তু একটু হালকা হচ্ছিল। তো আমরা 5টার দিক করে গিয়েছিলাম, তো কেনাকাটা করে আস্তে আস্তে এই তো এখন চলে এসেছি, এখন বাজে প্রায় 9টা, ঠিক আছে। তো আমরা যাব কখন, তো মাকে ফোন করে বলে দিলাম যে আজকে যাব না, কালকে চেষ্টা করব কালকে সকাল বেরিয়ে যাওয়া। তো ঠাকুরকে জানাই যেন কালকে বৃষ্টিটা না হয়, তাহলে আমরা সকাল বেরোতে পারবো। তো এই কেনাকাটা ছিল। আর দুপুরে মাংস রান্না করাই আছে, ভাতও আছে, কিছুটা আটাও মাখা আছে, তো সেই জন্য এখন খাবার দাবারের কোনো সমস্যা নেই, মানে তোমার কোনো চাপ নেই। তো এখন ভাবছি দুটো রুটি করে নিই আর একটুখানি দুধ দিয়ে বিলিশনকে খাইয়ে দেবো, যেহেতু ঘুমিয়ে পড়েছে, দুধ দিয়ে রুটিটা চটকে একটু খাইয়ে দিলে ও ঘুমিয়ে খেয়ে নেবে। তো চলো এই সব জিনিসই কিনেছি, তো এখন প্যাকিং শুরু করে দেওয়া যায়। তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে। বন্ধুরা, এখন বাজে রাত 10টা আর আমি এখন করছি স্কিন কেয়ার। আসলে আমার রান্না হয়ে গেছে, রুটি করা হয়ে গেছে আমাদের জন্য, আর মাংসও গরম করা হয়ে গেছে। চলছে পাখা, আর এখানে এই যে একটু মাংস আর একটু গলা ভাত ঠান্ডা করতে দিয়েছে বিলিশোনা। আমি পুরো হাত মুখ ধুয়ে নেব, নিয়ে আর বিলিশোনাকে খাইয়ে দেবো, ঠিক আছে। তো চলো তারই সাথে শেষ করলাম আজকে আমার ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।